সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে 15 পরিচ্ছেদের সবচেয়ে মূল যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ হচ্ছে 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। লিঙ্গ হচ্ছে 4 প্রকার। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পত্নীবাচক আর একটা হচ্ছে অপত্নীবাচক। পত্নীবাচক লিঙ্গ কি? যে লিঙ্গের মধ্যে কি করা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে সেটা হচ্ছে পত্নীবাচক, আর যদি স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকে সেটা হচ্ছে অপত্নীবাচক। তাহলে আমরা কোনটা বুঝবো পত্নীবাচক আর কোনটা অপত্নীবাচক? যেমন ছাত্র ছাত্রীর মধ্যে কখনো কি থাকে না, বিয়ের সম্পর্ক থাকে না, সেটা হচ্ছে কি? তাহলে সেটা কি বাচক? অপত্নীবাচক। আচ্ছা, আমি যদি বলি চাচা চাচি, কাকা কাকি, ফুফু ফুফা, এগুলো হচ্ছে কি বাচক? মা বাবা হচ্ছে কি? পত্নীবাচক। আর ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, অপত্নীবাচক। আর এটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা, সেটা হচ্ছে অপত্নীবাচক। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম পত্নীবাচক লিঙ্গ কাকে বলে? যেই লিঙ্গের মধ্যে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে সেটা হচ্ছে পত্নীবাচক, স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলে সেটা হচ্ছে অপত্নীবাচক। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। আচ্ছা, যে স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক শব্দ নাই সেটাকে বলে নিত্য স্ত্রীবাচক শব্দ বা লিঙ্গ। তাহলে নিত্য স্ত্রীবাচক লিঙ্গ কোনগুলো? যেই শব্দের মধ্যে কি থাকবে না, যে স্ত্রীবাচক শব্দের কখনো কি থাকে না, পুরুষবাচক শব্দ থাকে না। যেমন সতীন কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পুরুষদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না। শাকচুন্নি, কোনো একটা মা যদি মানে কি একটু রেগে মেয়েকে শাকচুন্নি বলে, কিন্তু ছেলেকে তার শাকচুন্নি বলা যায় না। আর নিত্য পুরুষবাচক শব্দ, যে পুরুষবাচক শব্দের কখনো কি থাকে না, না স্ত্রীবাচক শব্দ থাকে না। যেমন কবিরাজ কিন্তু পুরুষকে বোঝায় কিন্তু নারীকে বোঝায় না। কাপুরুষ বলতে কিন্তু পুরুষকে বোঝায়, নারীকে বোঝায় না। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর সকলের প্রতি ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি বলছি যে এই অনলাইন থেকে যে ইনকাম হবে সেগুলা দিয়ে গরিব ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করা হবে তাদের পড়ালেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। কখনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।